কাঁচা বাজার তো আর ওই ওইরকম ইয়েতে নির্ভর করে না। কাঁচা বাজার হলো যে আপনার মাল কীরকম আসলো ওইটা নির্ভর করে, ঠিক আছে। আপনার তেলের দাম বাড়ার সাথে কাঁচা বাজারে হবে কিছু একটা সমস্যা তো হবে, এটা স্বাভাবিক। তবে হইলো যে ওই মাল আমদানির ক্ষেত্রে আর কি, মাল যদি বেশি আমদানি হয় তাহলে বাজার কম, আর যদি কম আসে তাহলে বাজার একটু বাড়বে। এই যেহেতু তেলের দাম বাড়ছে, তো ওই ক্ষেত্রে যদি গাড়ি একটু কম আসে, যেহেতু জ্বালানি সংকট, গাড়ি পায় না, অনেকগুলো গাড়ি আর কি তেল পাইতেছে না। মানে আমি যতটুকু জানি আমাদের এই যে লামসুরি দিয়ে টমেটো আনে, আরও তেল তো পায় না, পায় কম। তো যদি ওই ক্ষেত্রে যদি তেল কম পায় তাই বাজারটা একটু বাড়তে পারে। আইসিকে গলাইবার দিকে যাবো গলা চিপা, তাহলে তেলের সমস্যা নাই। কোনো পাম্পে 10টার বেশি তেল দিচ্ছে না। আমাদের পরিবহনে 10টা তেল দিয়ে তো চলে না। 2 ঘন্টা 1 ঘন্টা গ্রামে দেয় গিয়া তারপর 10টা তেল নিতে তা দিয়ে চলে না। এই তেল দিয়ে তার আমরা চলতে পারতেছি না। আমাদের এই তেলের কষ্টটাই বেশি, যাত্রীরও ভোগান্তিস, আমাদেরও ভোগান্তিস। সেক্ষেত্রে পথে কি কোথাও বসে থাকতে হয়েছে দীর্ঘ সময়? তেলের জন্য বসে থাকতে হয়েছে না? কিছু বলবেন? না, কিছু বলার নাই। তেলের দাম বাড়ছে, এখন আমরা লিটারে বেশি পাইতেছি, ঠিক আছে। আগে ছিল কম দাম, 20 টাকা করে বাড়ায় আর 500 টাকা করে দিতেছে। তারা মানে পাম্প মালিকের লাভ হইতেছে মানে 500 টাকায় 75 টাকা। 10 লিটার প্রতি গাড়ি 10 লিটার তেল পাচ্ছে। এদিকে আপনি কত দূর যেতে পারবেন? 10 লিটার তেলে হয়তো 30 কিলোমিটার। 30 কিলোমিটার, এরপর আবার নিতে হবে। সেক্ষেত্রে কি সমস্যা ফিল করছেন? এটা তো দেখছি পাম্পে তেল শর্ট দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের জন্য একটু সমস্যাই হয়ে গেছে না? ঘাটে ঘাটে তেল নিতে হচ্ছে। যেমন ঢাকা দিয়ে সকালে রওনা দিলে এখন থাকতাম কলাপাড়া মহিপুর, এখন আছে বরিশালে বর্তমানে। তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথেই যেন উৎসবে আত্মহারা মালিক পক্ষ। পেট্রোল পাম্প মালিক এবং জ্বালানি তেলের ডিপোগুলোতে রীতিমতন উৎসাহ উদ্দীপনায় তেল বিক্রি হতে দেখা গেছে। ইজিবাইকের ভিতর ড্রাম ভর্তি করে তেল নিয়ে যেতে দেখা গেছে অনেককেই। বরিশালের নদী তীরবর্তী এলাকাকে ঘিরে গড়ে উঠেছে পদ্মা, মেঘনা ও যমুনা নামের 3টি জ্বালানি তেলের ডিপো। আর এই ডিপোগুলো থেকে নিয়মিত বরিশাল অঞ্চলের 27টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথেই এর প্রভাব পড়তে শুরু করবে সবজির বাজারে। বিশেষ করে বরিশালের আড়তদারদের সেই আতঙ্ক। পরিবহন খরচ বৃদ্ধি এবং একই সাথে ট্রলার ভাড়া বৃদ্ধির আতঙ্ক তাদের মাঝে। বরিশাল অঞ্চলে সব তেলই আসে নদীপথে। জাহাজ বোঝাই করে এই তেল আসার পর তা ট্রাক ও ট্রলার বা ছোট ছোট জাহাজ বোঝাই হয়ে চলে যায় বরিশালের বিভিন্ন জেলায়। বিশ্ব পরিস্থিতির কারণে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত স্থানেই রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। রয়েছেন ট্যাগ অফিসারও, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি। হ্যাঁ, আমি মাজারুল ইসলাম, ডিপো ইনচার্জ পদ্মাল কোম্পানি বরিশাল বাস ডিপো। তো সরকারের রেশনিং সিস্টেম অনুযায়ী আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এর বাইরে দেওয়ার সুযোগ নাই, এর কমও দেওয়ার সুযোগ নাই। এখানে 2জন ট্যাগ অফিসার থাকে, ওনারা গাড়ি চেক করে আমাদের অ্যালার্ট সিস্টেম দেখে ওনারা দেখে যে আসলে ঠিকমতো যাচ্ছে কিনা তেল। আবার এখানে সেনাবাহিনীর লোকজন আছে, প্রশাসন আছে, ওনারাও নিয়মিত ডিউটি করতেছে, 24 ঘন্টা ডিউটি করে। তো এখানে আসলে উচ্ছৃঙ্খলা ওরকম কিছু নাই, তবে মানুষের চাহিদা আছে। তেল যেরকম যাচ্ছে ওরকম আমরা হয়তো দিতে পারতেছি না বিভিন্ন কারণেই, রেশনিং সিস্টেমের কারণে। আগে যেখানে বরিশাল বাস ডিপোতে 3 লাখ বা 2.5 লাখ সেল করতাম, এখানে এখন আমরা 1,20,000, 1,25,000 এরকম সেল করতেছি। আমার জানা মতে আলহামদুলিল্লাহ অন্যান্য বিভাগ এবং জেলার তুলনায় বরিশালে পর্যাপ্ত সরবরাহ দেওয়া হয়েছে এবং বরিশালের মানুষ পর্যাপ্ত পরিমাণ তেল পাইছে এবং আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতেও বরিশালে মানে কোনো সংকটের সম্ভাবনা নেই, আমাদের যতটুকু মজুদ আছে। পাশাপাশি যদি একটু আমাদের তেলের চাহিদাটা বলে দেন যে আমাদের বরিশাল অঞ্চলে এই রকম তেলের চাহিদা। এতদিন তো একটা ছিল যে প্যানিক বাই, এখন যেহেতু দাম বাড়ছে আশা রাখি আর এটা থাকবে না এবং দেখবেন যে সব স্বাভাবিক হয়ে গেছে। আর আমাদের মোট চাহিদা কীরকম একটু যদি বলে দেন।
আসলে সাইজ এটা বলা যায় না, এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। সাইজ হচ্ছে আপনার কাছে, আপনি আজকে যতটুকু বেশি নেবেন এটাই অতিরিক্ত চাহিদা। বরিশালের বাজারে মেঘনার চাহিদা কিরকম তা বলতে নারাজ এর ব্যবস্থা। তবে এখানে কোনো ট্যাগ অফিসার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখা যায়নি। দেখা গেছে অটো ভর্তি ড্রাম এবং তেল বিক্রি হতে। তবে কথা সত্যি যে বরিশাল অঞ্চলে খুব একটা তেলের জন্য লাইন নিতে হয়নি পরিবহন শ্রমিকদের। সে সাথে পরিবহনের তেল বন্টন ব্যবস্থাও ছিল খুব সুশৃঙ্খল। এখন আমাদের চাপ কম। আগে আমরা তৈরি দিতাম, চাপ বেড়েছিল 200 টাকা, মোটরসাইকেলের পেট্রোল 1000 টাকা। এখন আমরা বর্তমানে মোটরসাইকেল 500 টাকা, ড্রাইভারটা দিই 2000 টাকা। অন্যান্য গাড়ি যেরকম বাস, যেগুলো আমাদের পরিচিত না, ওদের 20 লিটার 30 লিটার তেল দিই, আর যেগুলো পরিচিত ওদের আমি 50 40 তেল দিয়ে পাঠাই দিই। যেগুলো চট্টগ্রাম আপনারা সর্বোচ্চ বাস বা ট্রাকে কতটুকু দিচ্ছে? সর্বোচ্চ 50-60 লিটার, মানে যেগুলো দূরে যাচ্ছে, যেমন আমাদের যেগুলো কন্টিনিউ বাস, আচ্ছা ওইগুলো 50-60 লিটার দিয়ে পাঠাই দিতেছে। আচ্ছা আচ্ছা আর যেই গাড়িগুলো আমরা চিনি নিয়ে আসতে, তারা ওই যে আসে না, আমরা হঠাৎ করে ঢুকছে, ওদের আমরা 20-30 লিটার তেল দিই। বর্তমানে আগের সাথে আমরা এখন আচ্ছা। দাম বৃদ্ধিতে খুশি পেট্রোল পাম্পের কর্মীরাও, কিন্তু সাধারণ মানুষের অবস্থা অনেকটাই ঝড়ের পূর্বাভাস। ইতিপূর্বেই সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে, তার উপরে এখন তেলের দাম। বাজারের অবস্থা কী হবে তা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। আরিফ আহমেদ, বরিশাল।